আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বেল্ট তৈরি করবে। বেল্টটা আমি এখানে বক্রম দিয়ে তৈরি করব। তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, তাহলে তোমরা এই কাজটি খুব সহজেই করতে পারবে। চলো তোমাদের সাথে কাজটি শেয়ার করা যাক। এখানে আমি বক্রমটি নিয়েছি, কতটুকু পরিমাণে পাশ নিয়েছি এবং কতটুকু পরিমাণে লম্বা নিয়েছি তোমাদেরকে এটা আমি মেপে দেখাচ্ছি। এখানে আমি পাশটা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণে, আর লম্বাটা নিয়েছি দেখো তোমরা এভাবে মেপে, এভাবে তোমরা যার কোমরের মাপ নিবে তার কোমরের থেকেও 4-5 ইঞ্চি বেশি করে তোমরা এভাবে বক্রমটা কেটে নেবে। এখানে আমি 26 ইঞ্চি পরিমাণে বক্রমটা কেটে নিয়েছি। এখানে আমি যে কাপড়টি দিয়ে বেল্টটি তৈরি করব, এই কাপড়টির পাশটা আমি এখানে 6 ইঞ্চি পরিমাণে নিয়েছি। লম্বাটা আমি মেপে দেখাচ্ছি এভাবে ধরে। এখানে আমি লম্বাটা 27 থেকে 27.5 পর্যন্ত এভাবে কাপড়টাকে নিয়ে নিয়েছি। এখানে আমি 27.5 পর্যন্ত লম্বার কাপড়টা নিয়েছি। এখন তোমরা এই যে বক্রমটা আছে, এই বক্রমের এখানে আমি বক্রমটা যে মাথা, এই মাথাটা আমি কেটে নিব বেল্টের সাইজ অনুযায়ী। এভাবে তোমরা কোনাকুনিভাবে কেটে নিবে। এভাবে কোনাকুনিভাবে কেটে নেওয়ার পরে বক্রমটাকে আমরা কাপড় একটি পাশ দিয়ে এভাবে রেখে 2 সুত পরিমাণে কাপড় আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। এভাবে এক প্রান্ত সেলাই করার পরে এভাবে আমি কাপড়টিকে এভাবে উল্টো ভাঁজ করে নেব। ভাঁজ করে এভাবে আমি নখ দিয়ে কাপড়টাকে এভাবে চেপে চেপে সেট করে নেব। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। এভাবে নখ দিয়ে চেপে চেপে নেওয়ার ফলে কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে। এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে এখানে যে ত্রিভুজের যে কোণাটা আছে, এখন আমি এটার বক্রম একদম সাইড দিয়ে সেলাই করে নেব। সেলাইটা যাতে বক্রমের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। একদম বক্রমের সাইড দিয়ে আমি এভাবে 2 প্রান্তে সেলাইটা করে নেব। সেলাইটা করে নেওয়ার পরে এখন আমি এই যে সেলাইয়ের যে সাইডে 2 সুত পরিমাণে কাপড় রেখে আমি বাড়তি কাপড়টি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে অপর প্রান্তে একই নিয়মে যে বক্রমের সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। এভাবে লাস্ট প্রান্তে 2 বার করে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এই যে সেলাইয়ের পাশ দিয়ে এভাবে আমি বাড়তি কাপড়টিকে এভাবে কেটে নিব। এখন দেখো এই যে আমি কাপড়টি আমি 2 সুত পরিমাণে কাপড় রেখে বাড়তি কাপড়টি আমি এখানে কেটে নিচ্ছি। তোমরা এভাবে 2 সুত পরিমাণে কাপড় রেখে বাড়তি কাপড়টিকে এভাবে কেটে নিয়ে
এভাবে এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নেব। আমি কিভাবে কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো। এই যে কেচির যে মাথাটা আছে, মাথাটা দিয়ে আমি কোণাটা বের করে নিয়ে আসব। এই যে দেখো, আমি কোণাটা করে নিয়েছি। এখন আমি অপর প্রান্তে যে কোণাটা আছে এটাও আমি কেচির সাহায্যে এভাবে আমি একটু কেটে নিয়েছি। মাথাটা কেটে নেওয়ার পরে এভাবে আমি কাপড়টিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে আমি আবারও কেচির মাথার সাহায্যে কোণাটিকে তুলে নিব। এই যে দেখো, কোণাটিকে তুলে নেওয়ার পরে এই যে এখানে আমি 2 সুত পরিমাণে কাপড় বাড়তি রেখেছি। এই কাপড়টাকে এভাবে আমি মুড়িয়ে ভিতরের দিকে নিয়ে আসব। এই সাইডটা আমি তোমরা এই কাজটা আয়রন মেশিন দিয়েও করতে পারো। এখানে যেহেতু আমি আয়রন মেশিন দিয়ে করছি না, তাই আমি এখানে হাত দিয়ে কাপড়টাকে চেপে চেপে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পরে এই যে বাড়তি যে 2 সুত পরিমাণে কাপড় আছে, কাপড়টাকে আমি ভিতরের দিকে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে কাজটা আমি কিভাবে করছি। এই যে ভিতরের দিকে কাপড়টিকে রেখে আমি এখানে এখন সেলাই করে নেব। এখন আমি এদের নিচের সাইড দিয়েও আমি এভাবে চারপাশ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এভাবে চারপাশে সেলাইটা করে এখন আমি আবারও দেখো ডাবল সেলাই করে নিচ্ছি। সাইড দিয়ে আমি ডাবল করে সেলাই করে নেব। এখন আমি যে বাড়তি যে সুতাগুলো আছে এই সুতাগুলো আমি কেচের সাহায্যে কেটে নিব। এখন আমি বেল্টের যে আটকানো ঘরগুলো আছে ঘরগুলোর জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি কতটুকু পরিমাণে কাপড় নিয়েছি দেখো, তোমাদেরকে মেপে দেখিয়ে নিচ্ছি। এখানে আমি 12 ইঞ্চি পরিমাণে লম্বাটা নিয়েছি আর চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণে। এখন আমি দেখো এভাবে এই প্রান্ত থেকে 2 সুত পরিমাণে কাপড় আমি ভাঁজ করে নিয়েছি। অপর সাইড দিয়েও এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি 2 প্রান্ত মিলিয়ে এখন সেলাই করে নেব। এভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে যে কাপড়টা আছে এভাবে আমি সমান করে কাপড়টাকে কেটে নিচ্ছি। 2 প্রান্ত থেকে সমান করে কাপড়টাকে কেটে নেওয়ার পরে এখন দেখো আমি বেল্টের মধ্যে ঘরটা আমি কিভাবে তৈরি করি। এখানে যে বেল্টের কোমরের মাপটা আছে, তোমরা যে মাপে বেল্টটি তৈরি করবে ওই মাপের একটু মাঝামাঝি অবস্থায় তোমরা এই ঘরটি তৈরি করে নিতে পারো, যাতে যে যার জন্য তৈরি করবে সে ফিটিং এবং লুজভাবে এটা পড়তে পারে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। এখন আমি কাপড়টাকে ভিতর দিয়ে ভাঁজ করে আমার হাতের দিকে লক্ষ্য করো, এভাবে ভাঁজ দিয়ে আমি এক প্রান্ত থেকে সেলাইটা করে নিচ্ছি। প্রত্যেকটা ভাঁজের
মাথায় এখানে আমি 2টি করে সেলাই করে নিচ্ছি যাতে সেলাইটা মজবুত হয়, ছুটে না যায়। প্রতিটা ঘরের মাথায় আমি এখানে 2টি করে সেলাই করে নিচ্ছি। তোমরা আমার হাতে দেখে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কাজটি বুঝতে পারবে। এবং লাস্টের যে মাথাটা এটাও আমি এভাবে ভিতর দিয়ে কাপড়টিকে রেখে সেলাই করে নিব। এখন আমি অপর প্রান্ত থেকেও সেমভাবে সেলাইটা করে নিব। প্রতিটা ঘরের মাথার মধ্যে 2 বার করে সেলাই করে নিতে হবে। এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি সুতাটিকে কেটে নিচ্ছি। আমার বেল্ট তৈরি করা হয়ে গেল। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব বেল্টের যে মাথায় যে আমরা হুকটি ব্যবহার করব, যেটি দিয়ে আমরা বেল্টটিকে আটকাবো। এখন আমি দেখো কিভাবে এটাকে জয়েন করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে এভাবে রেখে তোমরা যে এখানে ভিতরে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রের ভিতর দিয়ে এভাবে সুই সুতা দিয়ে জয়েন করে নিতে হবে। সুতাগুলো এমনভাবে জয়েন করতে হবে যাতে এই যে এই ভাঁপটা পার্টে যাতে সেলাইটা না উঠে। এভাবে তোমরা সুন্দরভাবে এটা জয়েন করে নিবে বক্রমের ভিতর দিয়ে। এখানে যে যতগুলো ছিদ্র আছে এই ছিদ্রের ভিতর দিয়ে সবগুলোর ভিতর দিয়ে তোমরা এভাবে সুই সুতা দিয়ে হুকটিকে এভাবে আটকিয়ে নিবে। আমি এখানে অফ ক্যামেরায় কাজটি করে নিব। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবে। এবং যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।